পর্যাপ্ত সরবরাহ থাকলেও ১০০ টাকার নিচে মিলছে না শীতের সবজি। পেঁয়াজের দাম কিছুটা কমলেও এ সপ্তাহে আবারও দাম বেড়ে গেছে আলুর। মাছ এবং মুরগির বাজার কিছুটা স্থিতিশীল। বিভিন্ন বাজার ঘুরে আরও জানাচ্ছেন সাদমান সাকিব। বাজারে আসতে শুরু করেছে ফুলকপি, শিম, লাউ সহ শীতকালীন সবজি। তবে বেশিরভাগ সবজির কেজি এখনো ১০০ টাকার উপরে। বিক্রেতারা বলছেন দাম কমতে আরও সময় লাগবে। তাদের দাবি আড়তে চাহিদা অনুযায়ী সবজির সরবরাহ নেই, তাই দাম বেশি। এ সপ্তাহে পেঁয়াজের দাম কমলেও আলুর বাজার চড়া। কিছু কিছু সবজি আমরা পাই না, যেমন গাজর, টমেটো, তারপরে আপনার এই যে নতুন আলু ইন্ডিয়ান, তারপরে টমেটো ইন্ডিয়ান, গাজর চায়না, এগুলো শীতকালীন সবজি আমাদের দেশে আসে নাই। তা মনে করি আসলে দাম কমবে। আরতে আপনার এই যে নতুন সবজিগুলো আইছে এখনো দাম কমে নাই, মাল কম আসছে, আরো মানে পুরাপুরি এখনো সিজনটা পুরাপুরি লাগে নাই। পেঁয়াজের দামটা কমছে। পেঁয়াজ গত সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি করছে ১৪০ টাকা, ইন্ডিয়ানটা বিক্রি করছে ১২০ টাকা। এই সপ্তাহে ইন্ডিয়ান পেঁয়াজ হলো আপনার ১০০ টাকা, দেশিটা হলো ১২০ টাকা। গত সপ্তাহে আলু বিক্রি করছিলাম ৬০ টাকা ৬৫ টাকা, এই সপ্তাহে বিক্রি করতেছি ৭০ টাকা ৭৫ টাকা। আলুর দামটা বাইরে গেছে হঠাৎ করে। এদিকে চাল নিয়ে চালবাজিতে মেতেছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। দোকানিরা বলছেন কিছু কিছু প্রতিষ্ঠানের চালের কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন। বাজারে স্বস্তি ফেরাতে সরকারকে চাল আমদানির পরামর্শ দিয়েছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। যেভাবে পারতেছে সেভাবে ধান কিনতেছে, পর্যাপ্ত পরিমাণ স্টক করতেছে, সুবিধা মতন মালটা বিক্রি করতেছে। যার কারণে আমরাও মনে করেন যে ওই মাল কিনতে গেলে ওদের কাছে আমরা জিম্মি। ইন্ডিয়া থেকে যদি চাল ঢোকে তাইলে ওনাদের উপর একটা চাপ পড়বো। ওনারা যে অতিরিক্ত যে মুনাফাটা করে ওইটা করতে পারবে না। যদি বাইরে থেকে চাল আমদানি করে তাহলে চালে বাজার নিয়ন্ত্রণে আসবে। আমদানি যেন সরকার চাল আমদানি, বাংলাদেশে চাল আমদানি করে। বাজারে আসা ক্রেতারা হতাশা প্রকাশ করে বলছেন আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন তারা। আওয়ামী লীগের মতো অন্তর্বর্তী সরকারও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ বলে অভিযোগ তাদের। আমাদের যে আয় ব্যয়, এতে জিনিসপত্র বর্তমান আমাদের চলা খুবই কষ্টকর। মানে প্রত্যেক জিনিসের মানে যে চাউল কিনতে গেলে তরকারি কিনা যায় না, তরকারি কিনতে গেলে চাউল কিনা যায় না। বিগত সরকারের আমলে তো মোটামুটি সিন্ডিকেট ছিল। এখন বর্তমান সরকার তো আইসে অর্থ দেশে নাই, অর্থ তো দেশ নিয়ে গেছে। এখন এই সরকার কি দিয়ে চালাবে? কিছুটা স্থিতিশীল মাছ ও মুরগির বাজার। ডিমের ডজন এখনো ১৫০ থেকে ১৬০ টাকা। মাছের আমদানি আছে, বাজারের মাছের দামও তেমন বাড়তি না, মোটামুটি দাম কমে, বাড়তি না, দাম কমে। বিক্রেতাদের অতি লাভের আশা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান সাধারণ ক্রেতারা। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।